কিন্তু যারা বলেছিল ভিশন 2021, আবার সেখান থেকে এক্সটেন্ড করে তারা বলে ফেলল 2041। 2021 থেকে ঠেলে নিয়ে চলে গেছে কোথায়? কিন্তু এখন কোন সাল? হ্যাঁ, 24। তাহলে 24 আর 41 পেতে এখনো কত? 17 বছর। আর ছিল এলা কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। ফেরাউন ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। আচ্ছা, সংখ্যা মিলল কেমনে বুঝলাম না। সংখ্যা কিন্তু মিলে গেছে। সংখ্যা মিলছে না? সংখ্যা মিলছে। ওটা ছিল বিগ ফেরাউন এবং ম্যান ফেরাউন, আর এটা হচ্ছে মিনি ওমেন ফেরাউন। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আয়না ঘর বানিয়েছিল, আয়না ঘর। ওখানে কিন্তু আয়না নাই, নাম দিছে। আমি নিজে গিয়েছি, দেখেছি। দুজন ছিলেন বন্দী অবস্থায়, তাদের সঙ্গে কথা বলেছি। সাধারণ কোনো ব্যক্তি না তারা। এদেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে বর্তমান সেনাবাহিনীরও তিনি শিক্ষক। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, দীর্ঘ 8 বছর। উনি বললেন, আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা আমাকে দেখতে দেয়নি ওরা। অপরাধ কি? অপরাধ হলো তিনি হকের পক্ষে কিছু কথা বলেছেন, মানবতার পক্ষে কিছু কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কিছু কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, একটা কথা আছে, সকল স্বাধীনতা দেবার আগে জাতিকে দিতে হবে আগে কথা বলার স্বাধীনতা। 5 অগাস্টের পর থেকে পূর্বের সকল সময়ের চাইতে একটু ভালোই আছি। ঠিক আছে না? আগে তো মাহফিল কমিটিগুলো ছিল হলো থানার কাছে দাগি আসামি। একটা পোস্টার ছাপাতে যাবে কমিটি, মাহফিল আয়োজন করতে যাবেন, কমিটির থানায় যাওয়া আসা করতে জুতার তলা ক্ষয় হয়ে যেত। অনুমতি দেওয়ার পরেও মাহফিলের ঠিক 2 ঘন্টা আগে মাহফিল বন্ধ করে দিয়েছে, নাটক করেছে। এমন রেকর্ডও আছে না নাই? এখন কি থানায় যাওয়া লাগে? চিন্তা করুন তাহলে, কোরআন শোনার জন্য কোথায় যাওয়া লাগতো? থানায়। মদ খাওয়ার জন্য যাওয়া লাগতো? যাওয়া লাগতো। সেই বন্দি দশা থেকে, সেই প্রতিকূল পরিবেশ থেকে, সেই জগদ্দল পাহাড় যিনি সরিয়ে দিয়েছেন এই জাতির মাথা থেকে, সেই মহান রবের শানে বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, সম্মানিত দ্বীনি ভাইরা, হাজার হাজার মানুষের এই সমাগম এটা প্রমাণ করে এই অঞ্চলের মানুষ কোরআন প্রেমী, ইসলাম প্রেমী, দ্বীন প্রেমী।
সম্মানিত হাজিরিন, আমি যে খুব বেশি লম্বা সময় কথা বলবো তা নয়, নাতি দীর্ঘ কথা বলবো ইনশাআল্লাহ। শর্ত হচ্ছে আমি একটু বলতে চাই, আমার দেশে কিন্তু ওয়াজ কম হয়নি জীবনে, যদিও তারা বন্ধ রেখেছিল, কিন্তু এরপরেও এই দেশে ওয়াজ মাহফিল মোটামুটি হয় কি হয় না বলেন? হয়। এখন তো মাহফিল ছিল, 16 বছর যে মাহফিল হয়নি তা না। একটা কথা আমি বলেই ফেলি, দীর্ঘ 16 বছরে বিগত জালিম সরকারের যারা সুযোগ সুবিধা বেশি গ্রহণ করেছে, ওদেরকে আপনি কি বলবেন বলেন? আমি বলবো না, আপনি বলেন। বিগত 16 বছর ওই সরকার যদি জালিম হয়ে থাকে, জালিম কিনা বলেন? আস্তে জালিম কিনা বলেন? আমি নাকি রাজাকার ছিলাম, আমার দেখে মনে হয় ঢাকা ইউনিভার্সিটির এই ছেলেরা তারপরে গোটা পৃথিবী, গোটা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছেলেরা কেবল তারা অনার্সে পড়ে মাস্টার্স পরীক্ষা দিচ্ছে, বয়স কত হবে? 20, 22, 23, 24, 25, ওরাও রাজাকার। মানে কিছু হইলেই রাজাকার শব্দটা তারা লাগায় দিত, এটা ট্যাগ লাগায় দিত। সম্মানিত ভাইয়েরা, এত বড় জুলুম যারা চালালো, এই দীর্ঘ 16 বছর যারা জুলুমশাহী শাসনের আমলে যারা সর্বোচ্চ সুযোগ সুবিধা যারা গ্রহণ করেছে, এদেরকে কিন্তু মাথায় নেওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? ওরা হচ্ছে ধূর্ত ভাইরাস, ওটা মারাত্মক ক্যান্সার, ওটা এটা সাবধানে থাকতে হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি সেখান থেকে কথা বলতে চাই। আমরা এখানে এসেছি, পোস্টারে লেখা থাকে, এই পোস্টারে লেখা আছে কিনা জানি না, অনেক জায়গায় লেখা থাকে, যুক্ত মাহফিলে উপস্থিত হয়ে দোজাহানের কামিয়াবি হাসিল করুন, লেখা থাকে না? এইভাবে লেখা থাকে অনেক জায়গায়। দোজাহান মানে কি বলেন? দুটা কালকে বোঝানো হয়েছে, একটা ইহকাল, আরেকটা কি বলেন? পরকাল। আমরা এখন কোথায়, কোন কালে আছি? কিন্তু আমরা বই শিখছি কাল কয় প্রকার বলেন? কয় প্রকার? বর্তমান না অতীত, বর্তমান, ভবিষ্যৎ। কিন্তু কোরআন বলে দিচ্ছে কাল কয় প্রকার? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। দুনিয়ার কালের চাইতে পরকালটাই হলো শ্রেষ্ঠ, অবশিষ্ট। বলি আল্লাহু আকবার। সেই পরকালে যে আমরা যাব, আল্লাহর কাছে ধারণা দিব। কত স্বপ্ন, আমেরিকা কেমনে যাওয়া যায়, ইউরোপে কেমনে যাওয়া যায়, অস্ট্রেলিয়াতে কেমনে যাওয়া যায়, কত স্বপ্ন মানুষের কল্পনায় আঁকতে থাকে। কিন্তু সেই স্বপ্নগুলোর মাঝে যদি মূল স্বপ্ন, মেইন স্বপ্ন যদি আঁকত, আমি জান্নাতটা যাব কেমনে, আমার আখিরাতটা কেমনে ক্লিয়ার হবে, এই কনসেপ্ট যে বান্দার মধ্যে বদ্ধমূল হবে, সেই বান্দাই হবে আমার দেশের একজন ফার্স্ট ক্লাস নাগরিক। ঠিক কিনা? মানুষ ভালো হবে প্রশাসন দিয়ে নয়, মানুষ ভালো হবে কোন আইন কানুন দিয়ে মানুষকে ভালো করা সম্ভব নয়। মানুষের দিলের মধ্যে ঢুকায় দিতে হবে কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহর ভয়। সম্মানিত ভাইয়েরা, তো আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? ভালো করে বলবেন, দুনিয়া চাই না আখিরাত চাই? আখিরাত চাই। কিন্তু যারা বলেছিল ভিশন 2021, আবার সেখান থেকে এক্সটেন্ড করে তারা বলে ফেলল 2041,
2021 থেকে ঠেলে নিয়ে চলে গেছে কোথায়? কিন্তু এখন কোন সাল? হ্যাঁ, 24। তাহলে 24 আর 41 পেতে এখনো কত? 17 বছর। আর ছিল এলা কত বছর? 16 বছর। ফেরাউন বেঁচে ছিল 1600 বছর। ফেরাউন ছিল 1600 বছর, এরা ছিল 16 বছর। আচ্ছা, সংখ্যা মিলল কেমনে বুঝলাম না। সংখ্যা কিন্তু মিলে গেছে। সংখ্যা মিলছে না? সংখ্যা মিলছে। ওটা ছিল বিগ ফেরাউন এবং ম্যান ফেরাউন, আর এটা হচ্ছে মিনি ওমেন ফেরাউন। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা। আয়না ঘর বানিয়েছিল, আয়না ঘর। ওখানে কিন্তু আয়না নাই, নাম দিছে। আমি নিজে গিয়েছি, দেখেছি। দুজন ছিলেন বন্দী অবস্থায়, তাদের সঙ্গে কথা বলেছি। সাধারণ কোনো ব্যক্তি না তারা। এদেশের সেনা কর্মকর্তাদের ইতিহাসে বর্তমান সেনাবাহিনীরও তিনি শিক্ষক। ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি, দীর্ঘ 8 বছর। উনি বললেন, আল্লাহর দেওয়া নিয়ামত, সূর্যের চেহারা আমাকে দেখতে দেয়নি ওরা। অপরাধ কি? অপরাধ হলো তিনি হকের পক্ষে কিছু কথা বলেছেন, মানবতার পক্ষে কিছু কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কিছু কথা বলেছেন। সম্মানিত ভাইয়েরা, একটা কথা আছে, সকল স্বাধীনতা দেবার আগে জাতিকে দিতে হবে আগে কথা বলার স্বাধীনতা। সেই স্বাধীনতা কি আসতে বলবেন না ছিল? এই 16 বছরে জেলখানায় বেশি ছিল কারা বলেন তো? সব আলেমরা না, সব আলেমরা না। যারা যারা যায় নাই তাদের যাওয়ার আর সম্ভাবনাও নাই। আর যাবেন কোন দিন? কোন দিন যাবেন আর আপনারা? এর চান্স তো ছেড়ে হারায় ফেলছেন আপনারা। এই চান্স তো আর নাই। সম্মানিত বন্ধুগণ, যে অত্যাচার, যে জুলুমগুলো তারা চালিয়েছে, এটা নির্মম, পাশবিক, অমানবিক। আমাকে 2018 সালে চট করে ধরে নিয়ে চলে গেল, জেলখানায় ঢুকালো। জেলখানায় ঢোকা মাত্রই দেখে এক বুড়া চাচা, 85 বছর বয়স, আমারে দেখি সালাম দিয়ে বলে, হুজুর আপনি ভিতরে ঢোকাতে আমি খুব খুশি হয়েছি। বললাম যে আপনি খুশি হবেন কেন? এটা কি খুশির জায়গা? বলতেছে, ওয়াজ শুনি দূর থেকে, মোসাফা করতে পারি না, কাছে একটু বসতেও পারি না। আল্লাহ কেমনে মিলাই দিল, আপনি একদম কাছাকাছি চলে আসছেন, খুব খুশি হয়েছে। তো বললাম, চাচা আপনার মামলা কি? বিস্ফোরক। বললাম, বিস্ফোরক আপনি বুঝেন কি? বাবা বিস্ফোরক তো বুঝি না, এটা খায় না কি করে? মামলাটাও বোঝে না। বিস্ফোরক হচ্ছে বোমা মারার জন্য, ককটেল মারার জন্য যে হাতগুলো প্রস্তুত থাকে, এরকম যারা করে এদেরকে এই মামলাগুলো দিয়ে দেয়। বলেন তো 85 বছরের হাত কি ফিটনেস ঠিক থাকে? হাত ঠিক আছে? মামলা দিয়ে দিছে তারে ওই নামে। এই ক্যামেরাম্যান একটু দেখে শুনে করেন, খুব ডিস্টার্ব হচ্ছে না? আচ্ছা শোনেন, এই যারা রেকর্ড করতেছে, এখানে তো খুব কম সংখ্যক ক্যামেরায় আসছে, এরা যে রেকর্ড করতেছে, এই রেকর্ডগুলো আগামীকালকে গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষের কাছে চলে যাবে। সবই তো ঠিক, আবার এরকম করেন কেন? তো ওটা তো আর মানুষ না, ওটা মেশিন। আচ্ছা থামেন, এখন এই রেকর্ডটা করার জন্য সামনে তো রাখতে হবে ওরে। এখন 2-1 মানুষের যদি একটু কষ্ট হয়, একটু মাথা পেতে নিতে হবে। হ্যাঁ সবই ঠিক, হ্যাঁ এটা যেন মনে থাকে। ব্যাস আওয়াজ দিবেন না, এখানে আওয়াজ হবে এখন
কয়জনের? মসজিদে আওয়াজ হয় কয়জনের? আর বাজারে আওয়াজ হয় জনে জনে, আর মসজিদে আওয়াজ হয় একজনে। এটাই হচ্ছে বরকত আর রহমতের কারণ। বলি আলহামদুলিল্লাহ। মসজিদে আওয়াজ হয় কয়জনে, মাহফিল আওয়াজ হয় কয়জনে, আর বাজারে আওয়াজ হয় জনে জনে। এই জন্য আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে প্রিয় জায়গা হলো মসজিদ। কেন? রহমতের জায়গা। বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের যদি মূল টার্গেট যদি হতো আখিরাত সবার, এমন চিত্র কি আমার দেশে দেখা লাগতো? আসতে বলেন, দেখা লাগতো? আখিরাতে বিশ্বাসী মানুষ কি 2041 সালে টার্গেট দেয়? মালাকুল মউতকে আটকে রাখে? হ্যাঁ, মালাকুল মউতকে আটকে রাখছে 2041 মধ্যে তুই আসবি না, আটকে রাখছে। সম্মানিত ভাইয়েরা, সকল পরিকল্পনার মূল পরিকল্পনাকারী তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন কাজের সিদ্ধান্ত নেন, সিদ্ধান্ত বাস্তবায়নে বান্দার সময় লেগে যায়, মাস লেগে যায়, বছর লেগে যায়, গোটা জীবন লেগে যায়, তবুও টার্গেট ফিল আপ হয় না। কিন্তু আমার আল্লাহ বলেন, যখন কোন কাজের সিদ্ধান্ত আমি যখন নেই, শুধু বলি হয়ে যাও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের আগে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো হয়ে গেল, তাই তো হয়ে গেছে। মাত্র টাইম পেয়েছিল 45 মিনিট, গুনে গুনে। দুপুরে ভাতটাও কিসমতে জোটে নাই। কেমনে জুটবে? মাসটা জুড়ে আমার আপনার সন্তানরা রাজপথে না খেয়ে মারা যাচ্ছে। ওদের খাওয়ার দরকার আছে না? রান্না হয়েছে একজনের জন্য, আর খাইছে আরেকজন যায়। গণভবন সেদিন নামের হক আদায় হয়ে গেছে। গণভবন মানে হলো একা থাকার জায়গা নয়, গণ সবাই থাকবে। সেই দিন আর একা থাকে নাই। 5 অগস্টের বিকাল টু সন্ধ্যা পর্যন্ত একা না গণ, সব গিয়ে একদম যা ইচ্ছা তাই খাইছে, মাস্টার্স ধরেও আনছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক চিত্র আমরা দেখতে পেলাম। আল্লাহ তাআলা আছেন না নাই? আসতে বলবেন না, আল্লাহ তাআলা আছেন না নাই? আচ্ছা, আগেও ছিলেন, ভবিষ্যতেও থাকবে। এটা একটা আয়াত, কিন্তু আমরা শুনি, কিন্তু এটা একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি প্রথম, তিনি শেষ, সকল ক্ষমতার একমাত্র উৎস তিনি আমার কে? আল্লাহ পাক। সম্মান তিনিই দেন, আবার তিনি বেইজ্জত করেন। হায়রে, আমাদের নামে তালিকা করলো বছর 2 আগে, 116 জন আলেমের তালিকা করলো, 116 জন। এর মধ্যে আমার নামটাও ছিল। আমারও কালামানিক বলে নাই। কালামানিকের নাম শুনছেন তো? এই কালামানিক 116 জন আলেমের তালিকা করেছে, এর মধ্যে আমার নামটাও ঢুকাইছে। তো প্রশ্ন করা হলো, বলে যে উস্কানিমূলক কথা কয়, নাশকতার সৃষ্টিকারী, বিভিন্ন ধরনের তুলে এই নামগুলো তালিকা করেছিল। দম্ভ ভরে বলেছিল, আমি নিজে সাইদের ফাঁসির রায় দিয়েছি। কত বড় জালিম হতে পারে!
চিন্তা করুন কি তার নির্মম পরিহাস, পালানোর জন্য রাস্তা পায় নাই। সিলেটের মাটিতে গিয়ে কলার পাতায় শুয়ে আছে, দাড়ি ছিল না, দাড়িটাও রাখছে, দাড়ি বড় হয়ে গেছে। সিলেটবাসীকে আমি ধন্যবাদ জানাই, সিলেটবাসী তার ধৈর্য মোটামুটি বিসি সাইজ করছে। বদমাইশ। আল্লাহ আছেন না নাই? ইতিহাস থেকে শিক্ষা নিন। আলেমরা কোনোদিন পালায় নাই। যাদেরকে রাজাকার বলে গালি দিয়েছে তারা কেউ পাকিস্তান যায় নাই, বরং যারা গালি দিয়েছে রাজাকার বলে তারাই সব ভারতে গিয়ে পালিয়ে বসে আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বাংলাদেশের নিকটবর্তী ইতিহাসে রাষ্ট্রপ্রধান পালিয়ে গিয়েছে এমন কোন ইতিহাস নিকটবর্তী ইতিহাসে নাই। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কতগুলো কি বলার দরকার আছে? আমরা জেল খাটবো, নামের তালিকায় নাম থাকবে, কথা কব না? হ্যাঁ, এখান থেকে সামান্য দূরে একটা মাহফিল ছিল আমির হামজার, মাহফিলে উঠতে দেয়নি, কথা বলতে দেয়নি। আমি শুনেছি। যারা কথা বলতে দাওনি তারা কোথায় আজকে? আসল জনিত নাই। সম্মানিত ভাইয়েরা, বলেন তো আমার দেশ থেকে একটা আলেম পালাইছে? একটা আলেমের নাম বলেন। কেউ পালায় না। 2009 সাল, এখানে আলেম ওলামা বহু বসে আছেন। আমার জীবনের ফার্স্ট হজ 2009 সাল আমি গিয়েছিলাম। আল্লামা সাইদ রাহিমাহুল্লাহর শেষ হজ, উনি 2009 সালে ওনার শেষ হজটা তার হয়েছিল। এরপরে তো উনি গ্রেফতার হলেন। 2009 সালে উনি হজে গেলেন। ওনাকে বলা হলো, হুজুর দেশের ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, মামলা হচ্ছে, আপনি আসামি হবেন, আপনি কি জেলে ঢুকতেই হবে, উপায় নাই, আপনি দেশে থাকুন। সৌদি গভর্নমেন্ট আপনাকে, যেহেতু রয়্যাল গেস্ট হয়ে আপনি হজে আসছেন, রয়্যাল গেস্ট থেকে শুধু আসতে করে আপনাকে সৌদি আরব আপনাকে সিটিজেনশিপ দিয়ে দিবে, নাগরিকত্ব দিয়ে দিবে, আপনি থেকে যান এখানে। মুসকে একখান হাসি মেরে বলে, সাইদি পালানোর জাত, সাইদি পালায় না। আমার দল, আমার কর্মীরা, আমার দলের নেতাকর্মীগুলো দেশে জেল খাটবে, মামলা খাবে, আর আমি আরামে বিদেশের মাটিতে বসে থাকবো, এমন শিক্ষা আমার রাসূল দেন নাই। দেশে এসেছেন বীরের মতো। 30 জুন 2010 গ্রেফতার হয়েছেন এবং 2023 সালের 13 আগস্ট মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর সন্তুষ্টি নিয়ে হাসি মুখে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এত সস্তা, ইমানটাকে টিকে রাখা এত সস্তা বিষয় নয়। যেদিকে বৃষ্টি সেই দিকে ছাতা। আল্লাহ বোঝে মনের খবর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, বেশভূষা শুধু দেখবেন না, আল্লাহ দেখবেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, তোমাদের অন্তর দেখবেন, তোমাদের আমলনামা দেখবেন। সম্প্রতি যশোরের একটা মাহফিলে খুব ভালো লেগেছে। আমার শ্রদ্ধেয় ভাই আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তিনি একটা কথা বলেছেন। আপনার আল্লামা সাইদিকে শুধু পাখি হিসেবে চেনেন কোরআনের না, উনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফার যোগ্য উত্তরসূরি। আবু হানিফা জেল খেটেছেন 8 বছর, বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছে জেলখানার ভিতরেই। আল্লামা সাইদিকে 13 বছর বিনা কারণে জেলখানা আটকে রেখে পয়জনিং করে হসপিটালে নিয়ে তাকে হত্যা করা হয়েছে। তাফসীর মাহফিলের এই প্ল্যাটফর্ম থেকে মাহফিলের শুরুতেই সুস্পষ্ট জানান দিতে চাই, অবিলম্বে
ওই মেডিকেল টিম সহ এই হত্যার পরিকল্পনাকারী যারা ছিল প্রত্যেকের তালিকা করে সবাইকে গ্রেফতার করা হোক, চূড়ান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। সম্মানিত ভাইয়েরা, আবার এমন আলেম আমার দেশে আছে, আল্লামা সাঈদীকে ফাঁসি দেওয়ার জন্য গণজাগরণ মঞ্চ গড়ে তুলেছিল শাহবাগে। সেখানে গিয়ে কিছু আল্লামা নামধারী ব্যক্তিরা সেই জায়গায় গিয়ে বলেছে, এই জায়গায় এসে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করতে পেরেছি। যদি ভুল বুঝেন এখন আল্লাহর কাছে মাফ চান, নচেত জাতি ক্ষমা করবে না। ঠিক কিনা? ক্ষমা চান। কিছু কিছু ভুল তো বান্দার হয়েও যায়। সম্মানিত ভাইয়েরা, আসুন ধীরে ধীরে আমরা একটু আলোচনার দিকে যাই। অনেক আবেগ ছিল। এবছর এই অঞ্চলে আমার ফার্স্ট মাহফিল। আমার ভাইজান, আমার মুসল্লি, ঢাকায় একসঙ্গে নামাজ পড়ি আমরা। আমি পড়াই, উনি পড়েন, এই তো একই, তো কাজ তো একই। তো এসেছি আপনাদের এলাকায়। রাগ করেন নাই তো? রাগ করেন নাই তো? খুশি হয়েছেন তো? বলি আলহামদুলিল্লাহ। রাগ করা যাবে না, তবে শত্রুকে ক্ষমা করাও যাবে না। মুনাফিককে ক্ষমা করা যাবে না। মুনাফিককে ক্ষমা করলে পরে আপনি কোরআন বিরোধী হয়ে গেলেন। জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন ওয়াগলুয আলাইহিম। মুনাফিকদের ব্যাপারে নরম না কঠোর? নরম না কঠোর? এরা যে কোনো মুহূর্তে চরিত্র পাল্টায় ফেলে। এদের ব্যাপারে আমরা সতর্ক থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। একটু আমার দিকে তাকান। তাহলে আমরা দুনিয়া চাই না আখিরাত চাই? দুনিয়া না আখিরাত? কিন্তু কোরআনে আল্লাহ তাআলা আগে চাইতে বলছে কি, দুনিয়া না আখিরাত? ভালো করে কর। আখিরাত না দুনিয়া? হ্যাঁ, দুটেই বলো। একটু ঠান্ডা লাগছে, বুকে খুব কফ জমেছে। এই যে ঠান্ডা গরম, একটু দোয়া করবেন না আমার জন্য ইনশাআল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাসানার কথা আগে বলে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মাআল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে দুনিয়ার হাসানা দিয়ে দাও, এরপরে জাহান্নাম থেকে বাঁচাও। আখিরাতের হাসানাও তুমি আমাকে দিয়ে দাও। দুনিয়াকে সুন্দর করব আমরা, আখিরাতটা সুন্দর পেয়ে যাব। দুনিয়াটা সুন্দর হয়ে যাবে, আখিরাতটা সুন্দর হয়ে যাবে। দুনিয়াটাকে সুদ দিয়ে সাজাবো, দুনিয়াটাকে মদ দিয়ে সাজাবো, দুনিয়াটাকে জেনা দিয়ে সাজাবো, দুনিয়াকে মিথ্যা দিয়ে সাজাবো। দুনিয়া তখন সুন্দর থাকবে না, সুন্দর হয়ে যাবে। বলেন কি হয়ে যাবে? অসুন্দর হয়ে যাবে। একটু জিকির করি, লা ইলাহা আরো জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াকে আমরা সুন্দর করে সাজায় নেব, আখিরাতটাও সুন্দর হয়ে যাবে। দুনিয়া জেনার জায়গা নয়, দুনিয়া মদ্যপানের জায়গা নয়, দুনিয়া সুদ খাওয়ার জায়গা নয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার দেশে এই সমস্ত অপকর্মের পরিমাণ কম না বেশি? আমি কি আলোচনা করব? তো এরকম লাইন ধরলো কেন সবাই? এই যে কিছু কিছু লাইন কোথায় আবার আসবে? ও মানে অনেক আগে বসার কারণে চাপচুপ লাগছে। ও আচ্ছা, আবার আসবে তারা। কিন্তু এরকম করলে তো সমস্যা। একটু মাহফিলের শৃঙ্খলা একটু হলেও একটু দেখতে একটু বেমানান হয়। আমরা চেষ্টা করব শেষ অবধি দোয়া পর্যন্ত একটু কষ্ট করে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে দুনিয়াকে সুন্দর করতে গেলে হারাম কাজ দিয়ে সুন্দর হবে না হালাল কাজ দিয়ে সুন্দর হবে? হালাল কাজ দিয়ে। আচ্ছা, হারাম খাবারের পরিমাণ বেশি না হালাল খাবারের পরিমাণ বেশি? হ্যাঁ, কি বললো? হালাল খাদ্য বেশি না হারাম খাদ্য বেশি? হালালই বেশি। হুররিমাত আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির। হারামের তালিকা কিন্তু খুব একটা লম্বা না, কম। কিন্তু যে শুয়োরের মাংসের কাছে যে শীত হয়ে পড়ে আছে কিনা বলেন? আল্লাহ বলতেছে তুই আঙ্গুর খা, আঙ্গুর খেতে কোনো সমস্যা নাই। কিন্তু বান্দা কি করে জানেন? আঙ্গুরটা পচায়া বাসি বানায়া মদ করে খায়। অর্থাৎ যে মাটিতে বসে আছেন, এই মাটিতে যদি পানি ফেলা হয় কি হয়ে যায়? কাদা হয়ে যায়। এই কাদা মাটি যদি আপনার মুখে মারা হয়, আপনি কি মরে যাবেন? না। কিন্তু এই কাদাকে যদি আবার ব্রিক ফিল্ডে নিয়ে ইট ভাটায় নিয়ে পোড়ায়া যদি আপনার মুখে মারা হয়, রক্তাক্ত হয়ে যাবেন, মরে যাবেন। জাস্ট প্রসেস। আল্লাহ বলছেন আমি তোমার জন্য আঙ্গুর দিয়েছি, পান করো, কিন্তু এটাকে প্রসেস করো না, এটাকে পচায়ও না। ওয়ান্তুম সুকারা ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শয়তান। এগুলো সব শয়তানের কাজ। এগুলো খাওয়া যাবে না, এগুলো পান করা যাবে না, এগুলো হচ্ছে হারাম। তিনটা ডাব্লু, ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার মানে যুদ্ধ, ওমেন মানে নারী, আর ওয়াইন মানে হচ্ছে মদ। এই তিনটা নারী নিয়ে আজ পৃথিবীর অধিকাংশ দেশগুলো ব্যস্ত হয়ে পড়েছে, ঠিক কিনা বলেন? এই তিন বিষয় কি নেই? আরবের সেই আইয়ামে জাহেলিয়াতের সেই কোরাইশরা অসভ্য বর্বর যুগেও এই তিনটা জিনিসকে নিয়ে তারা ব্যস্ত ছিল। তাহলে আগে ছিল হলো ওল্ড জাহেলিয়াত, এখন হলো নিউ জাহেলিয়াত। আগের যুগে মেয়ে সন্তান হলে জীবন্ত পুঁতে মারত, আর এখন মেয়ে সন্তান পৃথিবীতে আসতেই দেয় না। কি আমার কথা কি বুঝতেছেন আপনারা? মেয়ে সন্তান আসতেই দেয় না, যায় টেস্ট করে, টেস্ট করে যদি দেখে যদি মেয়ে সন্তান, ওখানেই ভ্রণটাকে নষ্ট করে ফেললো। তাহলে এটা কি ছোটখাটো অপরাধ না অনেক বড় অপরাধ? এগুলো অপরাধ তো আমার দেশে নাই। আসতে বলবেন না, আছে না নাই? তাহলে তারা করতে এক ভাবে, এবার হয়ে এখন বর্তমান পৃথিবীতে হয়ে গেছে হচ্ছে আপডেট ভার্সন, মানে আলাদা হবে এই প্রসেসগুলো হচ্ছে। বরঞ্চ আইয়ামে জাহেলিয়াতকেও হার মেনে দিয়েছে আজকের পৃথিবী। আমরা ইতিহাসে কোথাও পাইনি, যারা ইতিহাসের ছাত্র ছিলেন কেউ দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন না যে আরবের ওই বর্বর যুগের মানুষগুলো 3.5 বছরের কোনো শিশুকে ধর্ষণ করেছে। এটা পাবেন না, নাই। মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়েছে, লাশটাকে মর্গে রাখা হয়েছে, মর্গে রাখা লাশের উপরে জেনা করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে। এমন চিত্র, এমন ইতিহাসকে আমরা কোনো ইতিহাসে পাইছি?
পাই নাই। তাহলে এই চিত্র কেন? এই চিত্র চিত্রায়িত হওয়ার মূল কারণ হলো গোটা জাতি আজকে এই কোরআন থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? এই কিতাব থেকে দূরে থাকা মানে কি? আল্লাহ থেকেও আসতে, আল্লাহ থেকেও, আল্লাহর ভয় থেকেও দূরে থাকা। আমার বন্ধুগণ, এই জন্য এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। সবার আগে এই কিতাবকে আত্মস্থ করার চেষ্টা করতে হবে। আখিরাতের প্রস্তুতির জন্য, পরীক্ষায় যেমন পরীক্ষা দিতে গেলে প্রস্তুতির জন্য কিসের প্রস্তুতি নিতে হয়? বইয়ের প্রস্তুতি নিতে হয়, পড়ার প্রস্তুতি নিতে হয়। তেমনি জান্নাত পেতে গেলে না পড়ে, না জেনে, না বুঝে জান্নাত মিলবে না। সেই সিলেবাস হলো একটা মাত্র সিলেবাস। জান্নাতে যাওয়ার সিলেবাস কয়টা বলেন? আর হাদিস কি? হাদিস এর ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা। তাহলে মূলত সিলেবাস কয়টা? একটা। এই সিলেবাস হলো জান্নাতে যাওয়ার সিলেবাস। সবাইকে শিখতে হবে, জানতে হবে। হয়তো অনেকে একটু মনে মনে চিন্তা করতেছে, হুজুর এই বুড়া বয়সে আপনি কি চিন্তা মাথার মধ্যে ঢুকাই দিয়ে এখন পড়বো কেমনে? আমার বন্ধুগণ, আমার নিজের চোখে দেখা, আমি আমার নিজের হাতেও মাথায় দাস্তারবন্দি দিয়েছি। 5 থেকে 6 বছর বয়স, অথচ তার সিনার মধ্যে 30 পারা কোরআন মুখস্থ। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? তাহলে কোরআন জানার দরকার আলেমের না সবার? আলেমের না সবার? হাফেজের না সবার? সবার। কোরআন সবাইকে শিখতে হবে। কোরআনের মাহফিলে এটা আমার 1 নম্বর আহ্বান। আমরা শিখে নেব কোরআন। জোরে বলি ইনশাআল্লাহ। যে সিলেবাস আমরা 53 বছর পাইছি, এই সিলেবাসে জাতির কিছুই হয় নাই। তার বড় প্রমাণ হলো পদ্মা সেতুর মতো একটা বিশাল বড় সেতু উদ্বোধন হলো। সে উদ্বোধনী তেলাওয়াতে এমন তেলাওয়াত করছে, শয়তান অসন্তুষ্ট। শুনছেন কিনা জানি না, মনে আছে কিনা আপনাদের? সূরা রহমান তেলাওয়াত করছিল পদ্মা সেতুর উদ্বোধনে। এমন তেলাওয়াত, ওই তেলাওয়াত শুনে কোরআন তো রহমত দেবে না, কোরআন ওর উপর আরো গজব চাবে। রুব্বা কারিন লিল কোরআনি ওয়াল কোরআনু ইয়ালআনুহু। তাহলে দশা কেন হলো? অথচ যে তেলাওয়াত করেছে সে একজন বিসিএস ক্যাডার। ওরা চেয়েছিল কোনো আলেমকে দিয়ে তেলাওয়াত করাবে না। বোঝেন নাই? আমার দেশে কি হাফেজের সংখ্যা কম? এটা কি সরকারি উদ্যোগ না জনগণের উদ্যোগ? ভালো করে বলবেন কিন্তু। এই দেশের হিফজ মাদ্রাসা, এই দেশের কওমি মাদ্রাসাগুলো এবং ব্যক্তিগত উদ্যোগে কিছু প্রাইভেট মাদ্রাসাগুলো, মসজিদগুলো সরকারি টাকায় চলে না জনগণের টাকায় চলে? দোয়া করেন আল্লাহ যেন এমন একটা পরিবেশ দিয়ে দেন, এইরকম ওয়াজ মাহফিল, মসজিদ, মাদ্রাসা জনগণ থেকে টাকা যেন না নিয়ে নেওয়া লাগে, সরকার থেকে যেন সব এগুলো ব্যবস্থা হয়ে যায়। এমন একটা পরিবেশ আসুক। সবাইকে আপনারা চান না? সবাই চান না? আপনারা সবাই চান না? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এখন সেই যুগের মানুষ কত ভয়ঙ্কর ছিল, আমরাও ভয়ঙ্কর কম নই। ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়লো। মাহফিলে কি মা বোনরা আসছে? আছে তো না? মায়েরা আছে তো? বসার ব্যবস্থা করেন না মাদের? আচ্ছা, মাদেরও কোরআন শোনার, কোরআন বোঝার কিন্তু একটা পরিবেশ তৈরি করে দেওয়া উচিত। পর্দার নিয়ম রক্ষা করে মেয়েদের কোরআন শোনার দরকারও আছে না নাই বলেন তো? আচ্ছা, আমার নবীজি কিন্তু বয়ান করেছেন, ইয়া মা'শারান নিসা, হে নারী সমাজ, তাসাদ্দাকনা, বেশি করে দান করো, ফাইন্নী উরিতুকুন্না, আমাকে দেখানো হয়েছে। তখন মহিলার ভিতর থেকে আবার পাল্টা প্রশ্ন করছেন, কেন ইয়া রাসূলুল্লাহ? এটার জবাবটা আমাদের একটু জানিয়ে দেন। আমার রাসূলও মেয়েদেরকে লক্ষ্য করে, নারী সমাজকে লক্ষ্য করে তিনি বয়ান করেছেন। এমন হাদিস আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, তো আমি ছোট্ট একটি ইতিহাস আমার মনে পড়ল। আমার নবীজি
জন্মের আগের একটা ঘটনা। আমার নবীজির জন্মের পর পরের কিছু ঘটনা। আমার নবীর কাছে এক সাহাবী এসে হাউমাউ করে হঠাৎ করে কান্দে, কিন্তু কিচ্ছু বলে না। আমার রাসূল বলছেন, সাহাবী তুমি কি ইসলাম কবুল করে ভুল করছো নাকি? এত কান্দো কেন, কিছু বলো না। সাহাবী বলছে, হুজুর ইসলাম তো কবুল করলাম ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আপনি বলেছেন আমার সব গুনাহ মাফ হয়ে গেছে, কিন্তু আমার মনে হয় একটা গুনাহ আমার মাফ হয় নাই। কি গুনাহ মাফ হয় নাই বলো, তুমি আমাকে একটু খুলে বলো। সুশ্রী চেহারার, সুন্দর চেহারার সেই সাহাবী আমার নবীর সামনে হাঁটু দুটো গেড়ে দিয়া কাদা কাদা কণ্ঠে আর কাঁপতেছেন, কাপা কাপা কণ্ঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি শিরকিয়াতের কারণে বড় একটা অপরাধ আমি করে ফেলেছি। আমি আমার নিজ হাতে, আমি আমার কন্যা সন্তানকে আমি নিজের হাতে খুন করেছি। আমার মনে হয় আল্লাহ তাআলা আমার এই গুনাহটা মাফ করবেন না। আমার নবীজি বললেন, শুনেছি বহু, কিন্তু তোমার সামনে থেকে আজকে আমি এটা শুনতে চাই। আমার নবীজি শুধু বলতেন না, তিনি শুনতেন, শুনতেন আবার বলতেন, বলতেন, মানুষকে বলার সুযোগও দিতেন। আমাদের সমাজে কিছু লোক আছে শুধু কয়, বলার কোনো চান্স নাই। এরকম কিছু লোক আছে না? আছে। তো এই সাহাবী এক পর্যায়ে বলেই ফেললেন। আমার নবীজি বলতেছেন, সাহাবী কেমন করে কি হলো বলো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বউয়ের পেটের সন্তান 6 মাস, বউটা তার বাবার বাড়িতে চলে গেল, পাঠায়া দিলাম। যাওয়ার আগ দিয়ে শুধু একটা কথাই বলে দিলাম, শোনো, চলে যাচ্ছ, সন্তান ডেলিভারি তোমার চোখের সামনে হয়ে যাবে, আমি তোমাকে ফরমান জারি করে দিলাম, ছেলে হলে উঠায় নিয়ে আসবা, মেয়ে হলে পরে তুমি তোমার যখন ডেলিভারির সময় হয়ে